বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় 2025 সালের সেকেন্ড সেমিস্টারের বাংলা 2 নম্বর মেজর বাঙালি ধর্ম সংস্কৃতি এবং বাংলা সাহিত্যের সাধারণ পরিচয় এই পেপারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। এই পেপারটার পুরো নম্বর হচ্ছে 75 নম্বর। তার মধ্যে তোমাদের লিখিত পরীক্ষাটা দিতে হয় 60 নম্বরের, যেটা তোমরা 3 ঘন্টা টাইম পাও, এবং আর যে 15 মিনিট থাকে তার মধ্যে তোমাদের হচ্ছে 10 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং 5 নম্বর হচ্ছে প্রেজেন্টের উপরে। তো এই নম্বরটা এমনভাবে ভাগ হয়। এবারে আমি প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে বিভাগ ক, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 5 10। এখানে 8টা প্রশ্ন থাকে, তার মধ্যে তোমাদেরকে 5টা করতে হয়। সকল প্রশ্নের নম্বর 2 মার্ক করে। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা ধর্ম সংস্কৃতিতে দুজন বৌদ্ধ ধর্মের প্রবক্তা ও দুজন নাথ গুরুর নাম লেখো। 2 নম্বর প্রশ্ন চর্যাপদের দুজন পদকর্তার নাম লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মনসামঙ্গল কাব্যধারার একজন করে চৈতন্য পূর্ব ও চৈতন্য পরবর্তীকালের কবির নাম লেখো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কবি চণ্ডীদাসের জন্ম কোথায় হয়, তিনি কোন রস পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্রের 2টি সমাজ চিন্তামূলক প্রবন্ধের নাম লেখো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রাধের আসন, বলাকা, ধূসর, পাণ্ডুলিপি, পরের প্রার্থনা গ্রন্থগুলির রচয়িতার নাম লেখো। 7 নম্বর শর্মিষ্ঠা কার লেখা প্রথম নাটক, এটি প্রথম কোথায় অভিনীত হয়। 8 নম্বর প্রশ্ন হচ্ছে প্রকাশকাল সহ 2টি বাংলা আঞ্চলিক উপন্যাসের নাম লেখো। এবারে হচ্ছে বিভাগ খ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 5 4 20। তোমাদের এখানে 6টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদেরকে 4টা প্রশ্ন লিখতে হবে। সকল প্রশ্নের নম্বর হচ্ছে 5 মার্ক করে। 9 নম্বর প্রশ্ন টিকা লেখো সুফি ধর্ম দর্শন। 10 নম্বর প্রশ্ন সন্ধ্যা ভাষা। 11 নম্বর প্রশ্ন অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে, তার পদ রচনার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন বাংলা গদ্য চর্চায় প্রমথ চৌধুরীর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামের কবিকৃতি সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন বাংলা ছোট গল্পে মহাশ্বেতা দেবীর কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো। এবং তোমাদের বিভাগ গ হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 3 30। তোমাদের এখানে 5টা প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদেরকে 3টা করতে হবে। সকল প্রশ্নের নম্বর হচ্ছে 10 মার্ক করে। 15 নম্বর প্রশ্ন উৎসব ও পার্বণ বাঙালির মিলন ক্ষেত্র, এই বিষয়ে তোমার মতামত দাও। 16 নম্বর প্রশ্ন চর্যাপদে প্রতিফলিত সমাজচিত্র সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন মধ্যযুগে বাংলা অনুবাদ সাহিত্যের ধারায় সৈয়দ আলাওলের কাব্যকৃতি আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক বাংলা নাট্যচর্চায় নাট্যকার মনোজ মিত্র প্রতিনিধি স্থানীয় নাম আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন হচ্ছে তোমাদের বাংলা উপন্যাস রচনায় মানিক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।